দুনিয়ার জন্য এই সোফা, খাট, পালং, ফার্নিচার, ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলেটাকে বিদেশ পাঠানো, একটা ছোটখাটো বিল্ডিং, এই কদ্দুর মিলাইতে গিয়ে যদি 70 বছর শেষ করে দেই, আখিরাত, কবর, অনন্তকালের জীবন, সেটা কে কখন করবে, কি দিয়ে করবে? আপনি যদি সোফা বানাইতে বানাইতে শেষ করে নিলেন হায়াত, আপনি যে একটা বিল্ডিং করতে করতেই জীবন শেষ। বলেন, আমি নিজে একটা বিল্ডিং করছি, একতলা। তো বিল্ডিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যা কাজ হয়েছে আমার, জমি কিনা টিনা সহ, তো আমি যে কেউ দেখছে আমার কাজ, আমার এলাকার আশেপাশে প্রত্যেকেই বলছে যে হুজুর আপনি কমপক্ষে পুরা কামের মধ্যে 10 থেকে 15 লাখ টাকা লস খাইছেন। আল্লাহর রহমতে লস খাইছেন, এটা একের একমত সবাই, আমার এলাকার সবাই এই ব্যাপারে একমত হয়েছে যে আমি 10 থেকে 15 লক্ষ টাকার বেশি হবে লস খাইছি। কেন? কারণ হইল কোনো কিছুই আমি যথাযথ পূর্ণ 24 ঘন্টা নজরদারি রাইখা লগে লগে আসিলাম। বালু কিনতে, ইট কিনতে আমি যাইয়া দাউদকান্দির থেকে গিয়া টাকের লগে গিয়া বালু আনুন, আর আমার কাম নাই। হ্যাঁ, আমারে বুদ্ধি দিছে রে হুজুর, আপনি যদি বুদ্ধুর লগে যান আপনি টাক প্রতি 300 টাকা কম পাইবেন। হ্যাঁ আমি বুঝছি, আমি যাইতাম না। আপনি যদি কষ্ট করিয়া নোয়াখালীর হেদিকে ইটটি হেন থেকে আনেন, আপনি প্রতি 1000-এ 2-2,500 টাকা হুজুর কম পাইবেন। আপনি কষ্ট করে শুধু কদ্দুর যাইবেন না? যাইতাম না, কষ্ট করে যাইতাম না। 2,000 টাকা বেশি যাক বেটা কিছে, এই যে মানে মেনে নিছি আমি। আমার কথাটা বুঝছেন না? কারণ আমি, আমার হায়াত, আমার থাকার জন্য একটা ঘর দরকার, আমার বিবি বাচ্চা আছে, কিন্তু তাই বলে আমি পৃথিবীতে এই শুধু একটা ঘর করার জন্য আমার দিন রাত হায়াত শেষ করুন, আমি এটা এই জন্য পৃথিবীতে আসি না। এটা আমার শুধুই প্রয়োজন, এর জন্য আমার হায়াত শেষ করে ফেলতে হবে, এটা কোনো কথা? তো যতজন আমারে বলছে, আমি প্রত্যেককে বলছি, আরে ভাইয়া 15-20 লাখ টাকা লস হয়েছে মনে করছেন আপনি? না না, দুনিয়া পুরাটাই লস, দুনিয়া পুরাটাই কি লস। একেবারে মজবুত বিল্ডিংটাও তো ধ্বংস হয়ে যাবে, তো এটা লস না? এসব দুনিয়া কোনটা রইবে শেষ পর্যন্ত? এই সোফা আগামী 200 বছর পর্যন্ত নষ্ট হবে না, তো এটা লস হইব না? এই সময় যে বছরটা ভেঙে দেব, এই বছর লস না, দুনিয়া পুরাটাই লস। দুনিয়ার মধ্যে কোনো সফলতা নাই, সফলতা শুধুই আখিরাত। আল্লাহ তাআলা কোথাও বলে নাই কোরআনে দুনিয়াতে কোনো সফলতার কিছু বলে না। আল্লাহ কোরআনে বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো, যাকে জান্নাতে প্রবেশ করানো হলো কিয়ামতের ময়দানে, খোদার কসম আল্লাহ বলে ফাকাদ ফাজা, সেই সফল হলো, কৃতকার্য হলো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আল্লাহ বলে দুনিয়ার জীবন এটা শুধুই ধোঁকা, ধোঁকা, ধোঁকা।